It rings, it sings through every heart. It brings a voice of truth so clear. Echoes of the word, a love so wide, echoing Christ in every heart, our constant guide. Through everything it flows, through every soul it knows, echoes of the word. It rings, it sings through every heart. It brings a voice of truth so clear. Echoes of the word, a love so wide, echoing Christ in every heart, our constant guide. Through everything it flows, through every soul it knows, echoes of the word. প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো ঈশ্বরে বিশ্বাস রেখে তাঁর উপর হতাশ হয়েছেন? আজকের ইঞ্জিল পাঠে ঠিক এমন অবস্থাতেই আছেন সন্ত মার্থা। তিনি বলেন, প্রভু, আপনি যদি এখানে থাকতেন, আমার ভাই মারা যেত না। এই কথাটি অবিশ্বাস থেকে নয়, বরং বিশ্বাসের ভিতরে থাকা বেদনা থেকে বলা। অথচ পরবর্তী কণ্ঠে তিনি বলেন, তবুও আমি বিশ্বাস করি। এটাই মার্থার মহত্ব, তার বিশ্বাস ছিল নিখুঁত নির্ভরতা নয়, বরং কষ্টের মধ্যেও টিকে থাকা বিশ্বাস। আমরা প্রায়শই তাকে কেবল লুক 10-এর ব্যস্ত রান্নাঘরের বোন হিসেবে মনে করি। কিন্তু যোহন 11 অধ্যায়ে আমরা দেখি এক সাহসিনী মার্থাকে, যিনি দৌড়ে যিশুর কাছে যান, হৃদয়ের ব্যথা খোলাখুলি বলেন এবং ঘোষণা করেন, আমি বিশ্বাস করি, আপনি হলেন ঈশ্বরের পুত্র, খ্রিস্ট। প্রাচীন ধর্মপিতা অরিজেন বলেন, মার্থার বিশ্বাস অলৌকিক ঘটনার পরে নয়, বরং প্রেম ও ভরসার উপর প্রতিষ্ঠিত ছিল। ঐতিহ্য অনুযায়ী যিশুর পুনরুত্থানের পরে মার্থা তার ভাই লাজারুস ও মারিয়া মাগদালেনার সঙ্গে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে পৌঁছান। সেখানেই তিনি প্রচার, আতিথেয়তা ও ত্যাগের জীবন যাপন করেন। এক কিংবদন্তিতে বলা হয়, তিনি একটি দানবাকৃতি প্রাণীকে ক্রুশ ও পবিত্র জলের মাধ্যমে শান্ত করেছিলেন, শক্তি নয়, বিশ্বাসের মাধ্যমে। আজকের ভারতে মার্থার উদাহরণ খুবই প্রাসঙ্গিক। কেরালার আঞ্চি জর্জ নামক এক মায়ের গল্প বলি। তার ছেলে লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। কিন্তু ছেলের অন্ত্যেষ্টিক্রিয়ায় তিনি বলেছিলেন, আমি নিরাময়ের জন্য প্রার্থনা করেছিলাম। তা হয়নি। তবুও আমি বিশ্বাস করি ঈশ্বর সত্য। এটাই মার্থার আত্মা, বিশ্বাস সব দুঃখ সরিয়ে দেয় না, কিন্তু দুঃখকে মর্যাদার সঙ্গে বইবার শক্তি দেয়। লিটার্জিতে মার্থাকে কেবল একজন গৃহিণী নয়, বরং যিনি ঈশ্বরের টেবিল প্রস্তুত করেন, যিনি কাজের মাধ্যমে প্রার্থনা করেন, এমন এক আদর্শরূপে দেখা হয়। পোপ বেনেডিক্ট ষোড়শ বলেন, মার্থা আমাদের শেখান যে খ্রিস্টীয় জীবনে কর্ম ও ধ্যান একত্রে থাকতে হবে। আজকের প্রেক্ষাপটে মার্থা আমাদের শিক্ষা দেন, ঈশ্বর দেরি করতে পারেন, কিন্তু অনুপস্থিত নন। প্রতিটি ইউখারিস্টে আমরাও বিশ্বাস করি আগেই, রূপান্তরের পরে নয়। আমরা বলি, এই আমার দেহ, কারণ যিশু বলেছেন। মার্থাও বিশ্বাস করেছিলেন, লাজারুস উঠার আগেই। সুতরাং আমাদেরও মার্থার মতো হওয়া উচিত। যিশুর কাছে দুঃখ নিয়েও দৌড়ে যান। কাজ করুন, কিন্তু প্রার্থনার সময়ও রাখুন। সাহসের সঙ্গে খ্রিস্টের নাম ঘোষণা করুন। আপনার বিশ্বাস হয়তো কারও পুনরুত্থানের আশা হয়ে দাঁড়াবে। প্রার্থনা। সন্ত মার্থা আমাদের শেখাও ভালোবাসা দিয়ে সেবা করতে, সাহস নিয়ে প্রার্থনা করতে, দুঃখে থেকেও বিশ্বাস রাখতে এবং খ্রিস্টকে সাহসের সঙ্গে ঘোষণা করতে। আমেন। It rings, it sings through every heart. It brings a voice of truth so clear. Echoes of the word, a love so wide, echoing Christ in every heart, our constant guide.
Through everything it flows, through every soul it knows.